এবং রোজায় প্রতিদিনই আসলে ভালো ভালো খাবার দাবার হয়েছে, একদম রোস্ট, পোলাও, মাংস, অনেক ধরনের খাবার দাবার খেয়ে আসলে এখন আর ভালো লাগছে না। মনে চাচ্ছে যে একটু ঝাল ঝাল মাছ, সবজি এসব খেতে। যেহেতু 30 দিন রোজা রেখেছি, তারপর ঈদে খাবার দাবার খেতে আসলে তেমন একটা ইচ্ছে করছিল না। 2 দিন ছুটি নেওয়ার পরে আবার 6 রোজা রেখেছি। তো এই ভিডিওটা ছিল কয়েকদিন আগে, যখন 6 রোজা রেখেছি তখন ইচ্ছে করছিল আমার ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করে খেতে। আর এখানে দেখেন কি রান্না করছি, একদম ছোট ছোট আম, একদম ছোট ছোট আম দিয়ে ডাল টমেটো দিয়ে রান্না করছি। অসাধারণ মজা হয়েছিল। বলি না, একঘেয়েমি আসলে রোস্ট, পোলাও, মাংস ভালো ভালো খাবার দাবার খেয়ে এখন ভাবছি যে এই সব দেশি খাবার দিয়ে পেট ভরে ভাত খাবো। আর যেহেতু রোজাও রাখছি, এখনও 6 রোজা রাখছি, তো এই আম দিয়ে টমেটো দিয়ে ডালটা রান্না করেছিলাম, অসাধারণ মজা হয়েছিল। সাথে এই যে ধনিয়া পাতা দিয়ে দিলাম, একটা ফোড়ন দিয়েছিলাম। আর এই ডাটা দিয়ে মাছ দিয়ে রান্না করব, এখানে আমার ছোটো বোনের একটা টিপস আমি ফলো করলাম। সে আমাকে বলেছে, আপু ডাটা যখন রান্না করবে তখন ডাটার সঙ্গে 2টা টমেটো দিয়েও কষানোর মধ্যে, তাহলে ডাটাটা খেতে ভালো লাগবে, পানসে লাগবে না। তো যাই হোক, আমরা বাজার থেকে কিনা সবজি, সেটা কখনো ভালো হয়, কখনো হয়তো ভালো হয় না খেতে। তো ডাটাগুলো দেখতে যতটা সুন্দর ছিল, আসলে খেতে ততটা আসলে মজার হয়নি। তারপরও চেষ্টা করেছি মজা করে রান্না করতে। আর যেহেতু আমার খেতে ইচ্ছে করছিল, একদম ডাটা দিয়ে সাথে একটু আলু দিয়েছি আর টমেটো দিয়েছি, দিয়ে একদম কষিয়ে মাছটা একদম কড়া ফ্রাই করে রুই মাছ ডাটা দিয়ে রান্না করেছি। সাথে ছিল করলা ভাজি, ডাল। মাঝে মাঝে এইসব দেশীয় খাবার দিয়ে আসলে অনেক মজা করে ভাত খাওয়া যায়। যেহেতু আমরা বাঙালি খাবারগুলো আসলে আমরা বেশি পছন্দ করি। একঘেয়েমি আসলে কোনো কিছুই ভালো লাগে না। একঘেয়েমি যখন আপনি শাক সবজি ভর্তা দিয়ে খাবেন, তখন মনে হবে যেন একটু মাংস, পোলাও এগুলো খেতে ভালো লাগবে। আবার যখন পোলাও, মাংস, রোস্ট একঘেয়েমি খাবেন, তখন ভালো লাগবে না। তখন মনে চাইবে যে একটু দেশীয় খাবার, সবজি, ডাল, আম এইসব দিয়ে খেতে ভালো লাগবে। আর এখন যেহেতু গরম আসছে, গরমের মধ্যে তো আম ডাল একদম বেস্ট একটা খাবার। আমি সব সময় আসলে এই আম দিয়ে ডাল দিয়ে রান্না করি। এটা আমার বাসায় থাকি, শীতে থাকে টমেটো দিয়ে, আর গরমে থাকে আম দিয়ে ডাল। রান্নাটা অসাধারণ মজা হয়। এই তো আমার ডাটা তরকারি হয়ে গিয়েছে। এখন আপনি উপর দিয়ে একটু ধনিয়া পাতা আর কাঁচামরিচ ছিটিয়ে দিলাম। রান্নার পরে ধনিয়া পাতা না দিলে মনে হয় যেন রান্নাটাই কমপ্লিট হয়নি, কিন্তু আমার বাচ্চারা একদমই পছন্দ করে না। আর এই যে মজা করে একদম ভাজা ভাজা করে করলা ভাজি করে নিচ্ছি। এই করলা ভাজিটা আমার হাতে অনেক বেশি মজার হয়। আমি করলা ভাজি মজা হলে আমি করলা ভাজি দিয়ে 1 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি। যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পেজটা ফলো দিবেন। এটা হলো সেই দিনই সন্ধ্যাবেলা, দেখেন আকাশে কি বৃষ্টি ছিল। আর আপনাদের ভাইয়া আসার সময় কোথা থেকে যেন আম নিয়ে আসছিল। আর এই বৃষ্টির মধ্যে রাতে সবাই মিলে মা মেয়েরা বসে বসে এরকম আম খাচ্ছি আর লোভ দেখাচ্ছি সবাইকে। সিজনের প্রথম এই কাঁচা আম খেলাম, খুবই ভালো লাগছিল। আর এই ছোট আমগুলো খেতে আসলেই ভালো লাগে। এগুলিতে একটু টক কম থাকে, কিন্তু আমের সুন্দর একটা কাঁচা গ্রান থাকে, আমার কাছে খুবই ভালো লাগে। সবাই ভালো থাকবেন।